নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। আমি অটোর থেকে নেমে গেছি, এবার মন্দিরের দিকে যাচ্ছি। আমি যাচ্ছি এবং আমি আপনাদেরও দেখাবো। এই যে দেখুন, মন্দিরের মধ্যে এসে গেছি, কিন্তু এই বাইকটা স্টার্টিংয়ে দেখাচ্ছে আপনাদের। এটা কী ধরনের বাইক আমি নিজেও বুঝতে পারলাম না। এটার দু জায়গায় পেট্রোল ট্যাঙ্ক আছে, একটা পিছনের দিকে দেখুন একটা আছে, আর একটা নর্মালি যেখানে থাকে সেখানে তো আছেই। আর এই যে দেখুন, ফুল বাগানটা দেখুন কত সুন্দর। এখানে সমস্ত রকমেরই কিন্তু ফুল আছে। আর এই ইয়েতে মেলাতে যে এসছি, মেলাতে কিন্তু প্রচুর লোকজন। এই তো সামনের থেকে দেখাচ্ছি, সেই জন্য বেশি লোকজন দেখাতে পারছি না। যখন ভিতরের দিকে যাব তখন প্রচুর লোক দেখতে পাবেন। আর এই দেখুন, দুই দিকে দেখুন লাইন দিয়ে ফুলের বাগান আছে। আর গাছগুলো দেখুন কি সুন্দর করে ছেঁটেছে, খুব সুন্দর ছাঁটা আছে গাছটা দেখুন। সামনেও একটা এই যেটা মন্দির টাইপের লাইটিং করেছে, বেশ ভালো লাগছে। যতই এগোচ্ছি ততই লোকজনের ভিড়টা যেন বাড়ছে। এই যে এটা হচ্ছে মন্দিরটা। তো চলুন মন্দিরের মধ্যে একটু যাই। এই যে এখানে জুতোটা আমরা খুলবো, খুলে মন্দিরের মধ্যে যাব। তো মন্দিরে কি আছে না আছে সব আমি আপনাদের কিন্তু দেখাবো। আমি মাঝে মাঝে এই মন্দিরে কিন্তু আসি, কিন্তু প্রতিবার আসি এসে ভিডিওটা আমার ঠিক করা হয় না। অ্যাকচুয়ালি সুযোগ পায় না বলেই করা হয় না। তো আজকে মেলা দেখতে এলাম, ভাবলাম ভিডিওটা একবার করেই নিই। তো দেখুন মন্দিরের ভিতরে ঢুকে গেছি। আর এই যেখানে দেখুন চেয়ারগুলো যেখানে পাতা আছে, যারা হয়তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না, এখন তো ম্যাক্সিমাম লোকেরই তো দেখি হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা তো আছে, যার জন্য বসার অ্যারেঞ্জমেন্টও করেছে। আর সামনে যারা ঠিকঠাক আছে আর কি, ব্যথা ট্যাথা কিছু নেই, তারা এই যে কার্পেটের উপরে বসে। এই যে মন্দিরটা দেখুন, আমি আপনাদের ঠাকুরগুলো দেখাচ্ছি খুব ভালো করে। তো জানি যতটা পারবো আমি ভিডিও করে আপনাদের দেখাবো। এই যে দেখুন, রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দ কত সুন্দর করে দেখুন আছে এখানে সাজানো। তো চলুন মন্দির থেকে এবার বাইরের দিকে যাই। এই যে দেখুন, মন্দিরের দরজার উপরে দেখুন কত দেবতার ছবি টাঙানো আছে। তো আমি এবার চলে এসেছি একটা দোকানে দেখি কি কি পাওয়া যায় এখানে। সবে তো এলাম, যার জন্য সমস্ত দোকানে এখনও পর্যন্ত যাইনি। তবে মেলাতে আমি কিছু কিনি বা না কিনি, সমস্ত দোকানে যাওয়াটা আমার যেন একটা স্বভাব হয়ে গেছে। যাবই, হাত দিয়ে দেখবো, মানে টাচ অ্যান্ড ফিল না করলে না আমার ঠিক পোষায় না আর কি। তো এই দেখুন কত কিছু এসছে মেলাতে, আর প্রচুর লোক এসছে মেলায়। অনেক রকম, তবে কি জানেন তো, যে কোনো মেলাতেই ম্যাক্সিমাম লেডিস আইটেম। এখানে ব্যাগ বলুন, যা কিছু আপনি চাইছেন, শাড়ি, ব্যাগ, কাঠের জিনিস, সমস্ত কিছু পাবেন। কার্পেট বলুন, সব কিছু এই মেলাতে আছে। মেলাটা কিন্তু বেশি দিন ধরে হয় না, 4 দিন ধরে মেলা হয়। তবে মেলাতে কিন্তু প্রচুর ভিড় হয়। দেখেছেন দুধারে কেমন লাইন দিয়ে দোকান বসেছে। এই তো এখানে সামনের দিকে দেখাচ্ছি দোকানগুলো। আরও যখন ভিতরের দিকে যাব তখন দেখবেন আরও আছে, মেলার দোকান বসেছে, প্রচুর দোকান বসেছে। এটা কিন্তু বাইরের দিকের। অ্যাকচুয়ালি অনেক বড় এরিয়া নিয়ে তো মেলাটা, তো সেই জন্য অনেক বড় করে মেলাটা। এখানে তো পিকচার্স দেখতে পাচ্ছেন, এখানে ব্যাগ আছে, টেডি বিয়ার আছে, বাচ্চাদের খেলনা আছে, সমস্ত জিনিস কিন্তু এই মেলাতে আপনারা পেয়ে যাবেন। তারপরে কানের দরজায় কী সব টাঙায় যেগুলো, তো সেগুলো এখানে পেয়ে যাবেন। ম্যাক্সিমামই চুড়ি, কানের এগুলো তো রয়েইছে। তবে আমি এখানে যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে কয়েকজন গল্প করছে, লাভ লোকসানের কথা জিজ্ঞাসা করছে। তা বলছে হ্যাঁ, মেলাতে আমাদের বিক্রি প্রচুর হয়েছে, ভীষণ লাভ করেছি আমরা। তো যাই হোক, এরা তো সত্যি ব্যবসার জন্যই আসে আর লাভের। এখানে দেখুন চীনা মাটির কাপগুলো দেখুন, অরিজিনাল কালার করেছে, গেরুয়া কালার টাইপের। দেখুন কাপগুলো দেখে আমার পছন্দ হলো, কিন্তু নিতে পারলাম না, কেন কি অটোয় করে যাব, যদি ভেঙে চুরে যায়, যার সেজন্য নিলাম না। আর এইখানে দেখুন
চেনগুলো দেখুন গলায় দেওয়ার কী অবস্থা দেখুন চেনগুলোর। যে গলায় দেবে আমার তো মনে হয় গলাটা কেটেই যাবে। সত্যি এখনকার দিনে সবাই যে কী গলায় দেয় কানে দেয় সেটাই আমি বুঝতে পারি না। এটা সব অদ্ভুত অদ্ভুত টাইমের মানে আইটেম যেন। আমি একটা এখানে হাত দিয়ে আমি আপনাদের দেখাবো, দেখলে বুঝতে পারবেন। আমার কানের দেখুন কী অদ্ভুত কানের দেখুন তো এটা। এটা তো ভিডিওতে ছোট দেখছেন কিন্তু বিশাল বড় কানেরটা, কিন্তু অনেক বড় কানের। এটি দেখুন গলায় দেওয়ার কী অদ্ভুত না। আর মানুষ পরেও কিন্তু এখন চোখের সামনে যা পাচ্ছে সেটাই পরে নিচ্ছে ফ্যাশন হিসাবে। এই দেখুন এই যে এই দিকে যাচ্ছি, এই দিকে আমার মনে হয় আছে সোয়েটার আছে, আরও কী সব আছে। যেহেতু আমি শিওর বলতে পারছি না, কোনো দোকানে এখনও গিয়ে আমি হাজির হইনি, তো সেই জন্য আমি বলতেও পারছি না। অবশ্য এসেছি যখন সমস্ত দোকানে তো যাবই। ঘুগনি বিক্রি হচ্ছে, ফুচকা হচ্ছে, পকোড়া হচ্ছে, বা সবই বিক্রি হচ্ছে। লাচ্চা পরোটা, পিঠে পুলি কিছু বাদ দিচ্ছে না কিন্তু মেলাতে। আজকালকার শীতকালীন মেলাতে কিচ্ছু বাদ দেয় না। তো এইখানে দেখি চলুন একটা সোয়েটারের দোকান আছে, ওখানে এত ভিড়, দেখি যাওয়া যায় কি। এ তো দোকানে এত ভিড় ঠাসা, দোকানে ঢোকাই মুশকিল। হ্যাঁ এই যে এই দোকানটাতেই সোয়েটার আছে দেখছি। আর এখানে এই যে দেখুন সব কড়ির জিনিস আছে এখানে, সব কড়ি, ম্যাক্সিমাম জিনিসই কড়ির আছে। আর এই যেটা দেখছেন এটা আবার খুব মানে ভালো লেগেছে এই আইটেমটা। এটাগুলো সব অরিফ্লেমের কিন্তু এখানে যা আছে। গয়নাগাটিগুলো কিসের আমি বলতে পারবো না, বাট যে কসমেটিক্সগুলো আছে মুখে মাখা সেগুলো কিন্তু সব অরিফ্লেমের। তবে আমাকে একটা গছাবেই, কিন্তু আমি তো নিতে পারবো না। আমি অরিফ্লেমের জিনিস আমার বান্ধবী করে, তার কাছ থেকে আমি নিয়ে নিই, যার জন্য আমি নিতে পারলাম না এখান থেকে। এই যে বললাম ম্যাক্সিমাম জিনিসই আছে এখানে, বেশিরভাগই দেখছি গয়না। তবে মেলাতে কেন এসেছি জানেন? আমি আরও এসেছি, গতবার আমি মেলাতে এসেছিলাম কাঁসার জিনিস দেখেছিলাম। সেই কাঁসার জিনিস কিনবো বলেই কিন্তু এসেছি, কিন্তু সেই কাঁসার জিনিসটা আমি পেলাম না। অনেককে জিজ্ঞাসা করলাম যে কাঁসার জিনিস এখানে কোথায় পাওয়া যাবে, তা বললো এখানে কাঁসার জিনিস আসে না। কিন্তু আমি গতবার এসে দেখেছি। আর এই যে এখানে যে প্রোগ্রাম হচ্ছে, এখানে নাটক বলুন, গান বলুন, অনেক কিছু হচ্ছে এখানে, 4 দিন ধরেই কিন্তু হচ্ছে। তবে অনেক রাতে হয় বলে আমি অবশ্য দেখতে পাবো না, কেন কি আমার বাড়িতে একটু দূরে, সেই জন্য দেখতে পাবো না। এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। তো এখনও যেহেতু শুরু হয়নিও বলবো না, সবে শুরু হবে চলছে, তার মানে এখনই শুরু হয়ে যাবে। তো আমি দেখতে পারবো না, আমি তাড়াতাড়ি চলে যাব। এখানে দেখুন কত কিছু এসেছে। মেলাতে এসে কিছু দেখার কিন্তু শেষ নেই। যা কিছু পায় মানুষ সেটাকে নিয়ে বসে যায় আজকালকার দিনে। ম্যাক্সিমাম দেখেছেন সব চুড়ি, গলার মালা, ব্যাস আর কিছু না। ফুলদানিরা দেখছি এখানে এসেছে, ফ্লাওয়ার ভাসও দেখছি আছে, কিছু ফুলের দোকানও দেখছি এসেছে, আসেনি তা নয়। তো এবারে ঘরে যাব বলে বেরিয়ে এসেছি মেলার ভেতর থেকে। বাইরের দিকে যে মেলাটা আছে সেদিকে আমি এসেছি। তো এখানে 2-1টা জিনিস কিনবো, তারপর ঘরে ফিরবো। তো এই যে এখানে বড়ির দোকানে এসেছি, এইটা দেখুন গয়না বড়ি। আমি গয়না বড়ি কিন্তু কোনো দিন দেখিনি, প্রথম দেখলাম। দেখুন গয়না বড়ি, আমার তো মনে হয় এগুলো ছাঁচে দেওয়া, ছাঁচে তৈরি করা, কিন্তু এরা তো বলছে না হাতে বানানো। কিন্তু আমি আপনাদের দেখাচ্ছি, এটা কি কখনো হতে পারে? এই ধরনের জিনিস কখনো ছাঁচে হয় বলুন তো? আমার তো মনে হয় না এটা ছাঁচে হবে বলে। তো যাই হোক বন্ধুরা, এবার আমি ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, একদম অটো ধরবো। তো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।